ओम शांति। আজকের अव्यक्तवाणी 22-10-1970 ফুলের লক্ষণ ফ্ললেস। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি আমাদের মধ্যে শক্তি আর শূরবীরতা এই দুটো জিনিস যেন দেখা যায়। সেই দুটো অনেক দরকার আমাদের নয়নে, আমাদের চিত্তে। সেই দুটো শক্তিরূপ আর শূরবীর সেই রূপ, এই দুটো জিনিস আমাদের মধ্যে খুব দরকার। এর আগে বাবা বোঝাচ্ছিলেন कि शक्ति व शूरवीरता की सूरत ऐसी दिखाई दे जो कोई भी आसुरी लक्षण वाले हिम्मत ना रख सके। মানে এই মুহূর্তে তো সব আত্মারা তমপ্রধান, তো সবার মধ্যে আসুরি লক্ষণ আছে। সেজন্য ওদের মধ্যে সব সাহস অনেক বেশি, মানে নেগেটিভ জিনিসগুলো দেখাবার। তো সেজন্য তার এগেইনস্টে আমার মধ্যে কী থাকতে হবে? তো বাবা বলছে শক্তি আর শূরবীরতা, মানে আমি একজন মহান যোদ্ধা, সেটা আমার চেহারা দিয়ে প্রকাশ পাবে। মানে আমার চেহারার মধ্যে শক্তি, আমার দিব্যতা, আমার পবিত্রতা, এগুলো সব এমন দেখা দেবে যে তাদের কোনো সাহস হবে না কোনো আসুরি লক্ষণ আমাকে দেখাতে। লেকিন মানে এরকম হওয়া উচিত, কিন্তু এখন আমাদের কীরকম পজিশন বাবা দেখছেন। लेकिन अभी तक आसुरी लक्षण के साथ साथ आसुरी लक्षण वाले कहाँ कहाँ आकर्षित कर लेते हैं। কিন্তু বাবা এখন দেখছেন আমরা কিছু কিছু জায়গায় তো আমরা আসুরি লক্ষণ যেটা আছে তা সে জিনিসই আমাকে আকর্ষিত করে নেই, হ্যাঁ না? কেউ নেগেটিভ কিছু করলো, আমার মধ্যে অবশ্য নেগেটিভ সংস্কারটা জেগে উঠলো, আমার মনে হচ্ছে আমিও করি। হ্যাঁ, কাউকে দেখলাম মিথ্যে কথা বলে মানে বেরিয়ে গেল, মানে ওর কোনো শাস্তি হলো না। এবার আমারও মনে হলো দূর আমি একটু মিথ্যে কথা বলে দিই। বাবা তো বলে যুক্তি ইউজ করতে, যুক্তিযুক্ত বানো। তো আমিও ওই পথে চলে গেলাম। তার মানে কী হলো, ওর আসুরি লক্ষণ আমাকে আকর্ষিত করে ফেললো। নেগেটিভ আমাকে দিয়েও কিছু নেগেটিভ করিয়ে ফেলে এরকম মাঝে মাঝে। প্লাস বাবা আরও দেখছেন আসুরি লক্ষণ वाले भी आकर्षित करते हैं। কিছু কিছু জায়গায় আসুরি লক্ষণ যে আত্মা, সে আত্মাও আমাকে আবার আকর্ষিত করে ফেলে। হ্যাঁ, তার কোনো বিশেষত্ব, তার নাম রূপ, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে, সেখানে আমি আকর্ষিত হয়ে যাই। जिसको रॉयल माया के रूप में आप कहते हो वायुमंडल ऐसा था। আমরা তো এমনি জানি ওটা হচ্ছে মায়া, কিন্তু বলি কি না রয়্যাল মায়া ছিল, মানে সেজন্য আমি বুঝতে পারিনি, সেজন্য ওই দিকে আমি আকর্ষিত হয়ে গেছিলাম। তো আমার ভাষা হয় বায়ুমণ্ডল এরকম ছিল। বায়ুমণ্ডল ছিল মানে মায়া রয়্যাল রূপে ছিল। না হলে আমি কি বলি, वाइब्रेशन ऐसे थे या समस्या ऐसी थी इसलिए हार हो गई। এছাড়া আমি বলি কি হ্যাঁ ওখানে না ভাইব্রেশনটাই এরকম ছিল না, হঠাৎ আমিও এরকম কাজ করে ফেললাম, আর সমস্যাটা এরকম ছিল না, এছাড়া আর কোনো উপায় ছিল না, মানে এসব কারণে আমি হেরে গেছি। এটা আমি সবাইকে বলি। এবার বাবা কি বলছেন, कारण देना गोया अपने को कारागार में दाखिल करना है। তার মানে এগুলো আমি কারণ দেখাচ্ছি, বায়ুমণ্ডলে এরকম ভাইব্রেশন এরকম সমস্যা এরকম ছিল, সেজন্য আমি হেরে গেছি, মানে আমি নেগেটিভ সাইডে চলে গেছি বা আমাকে দিয়ে কর্ম হয়ে গেছে। তো এই যে বাবা বলছে মানে তোমরা যে কারণ দেখাচ্ছ, কারণ দেখানোর মানে হচ্ছে নিজেকে তুমি মানে কারাগারে বন্দি করছো। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বাবা বলছে। মানে কারাগারে বন্দি করা মানে কারাগারে কারা থাকে, যারা নিশ্চয়ই কোনো দোষ করেছে। তার মানে আমি একটা কোনো বিকর্ম করেছি যার জন্য আমি শাস্তি পাচ্ছি, শাস্তি পাবো, তার মানে আমি কারাগারে বন্দি হলাম।
তার মানে বাবা বলছে যখনই আমি আত্মা কারণ দেখাচ্ছি, তার মানে যেটা আমার করা উচিত ছিল আমি করিনি, তখন আমি একটা কারণ দেখাচ্ছি, এই কারণে হয়নি, ওই কারণে। সিন্স আমি ওটা করিনি, তার মানে ওইটা করিনি মানে যেটা করেছি সেটা করা উচিত ছিল না, তার মানে আমি বিকর্ম করলাম, আমার এখন শাস্তি হবে। তার মানে আমি ওই যে কারণ দেখাচ্ছি, ও ইনডাইরেক্টলি আমি নিজেকে কারাগারে বন্দি করার তৈরি করছি নিজেকে, মানে আমার শাস্তি তো হবেই, তা আমি নিজেকে কারাগারে ঢোকাচ্ছি। মানে যতবার আমি কারণ দেখাচ্ছি ততবারই আমাকে দিয়ে উল্টো কাজ হয়ে গেছে, আমি হেরে গেছি, তার মানে আমি শাস্তির জন্য রেডি, মানে অতবার আমি কারাগারে বন্দি করছি আমাকে। তো কারণ দেখানো অর্থাৎ, হ্যাঁ কি সুন্দর বোঝাচ্ছে, নিজেই নিজেকে কারাগারে বন্দি করা। তার থেকে আমাদের কী শিখতে হবে, कि আমাকে আমি আর কখনো কারণ দেখাবো না। আজকে যে বাবা বললেন না বরদানে, दूसरों को नहीं देखो, है ना, অন্যজন পাল্টালে আমি পাল্টে যাব, অন্যজন পাল্টাক বা না পাল্টাক আমাকে পাল্টাতেই হবে, है ना, स्वपरिवर्तक আজকের বরদান। হে অর্জুন बनना है, হ্যাঁ, আর স্বপরিবর্তনে আমাকে পেহলে আপ, মানে আমাকে আগে কাজটা করতে হবে। এখানেও তাই, মানে বাবা যে যে বলছে সেগুলো আমাকে করতেই হবে, বায়ুমণ্ডল যেমন থাক, ভাইব্রেশন যেমন থাক, সমস্যা যেমনই থাক, হেরে গেলে চলবে না, আমাকে সবসময় পাস উইথ অনার হতেই হবে। তার জন্য যতই মোল্ড করতে হোক আমাকে মোল্ড করতেই হবে, হ্যাঁ না। রিয়েল গোল্ড বললেন না বাবা আজকে, রিয়েল গোল্ড কারা হবে, যে নিজেকে প্রতিটা মুহূর্তে মোল্ড করবে, আর রিয়েল গোল্ডেরই ভ্যালু আছে। বাবা আমাদের রিয়েল গোল্ড বানাতে এসছেন, সেন বাবা বলছেন কারণ দেখালে হবে না। আর কি বলছেন বাবা, अब समय बीत चुका है, এই যে মানে এখন আর বেশি হাতে সময় নেই কি আমি ভুল করব, বাবা আমাকে বোঝাবেন, আবার সেই সময় পেরিয়ে গেছে। বাচ্চা আমাদেরকে বোঝাচ্ছে বাবা, বহুত সময় কারণ শুনে, অনেক সময় ধরে কিন্তু তোমাদের কারণ আমি শুনেছি, लेकिन अब प्रत्यक्ष कार्य देखना है न कि कारण। বাবা বলছে অনেকদিন ধরে শুনেছি আর শুনতে চাইছি না কারণ, এখন আমি একটু প্রত্যক্ষ কার্য দেখতে চাই, মানে আমার স্বরূপে সব যেন চলে আসে। अभी थोड़े समय के अंदर धर्मराज का रूप प्रत्यक्ष अनुभव करेंगे। বাবা বলছে এখন অল্প সময়ের মধ্যেই ধর্মরাজের রূপ তোমরা কিন্তু প্রত্যক্ষ অনুভব করবে, মানে ধর্মরাজের পাঠ এবার চালু হবে। ধর্মরাজের পাঠ মানে কি, আমরা আমাদেরই কর্মের শাস্তি পেতে শুরু করব। তো বাবা কি বলছেন, क्योंकि अब अंतिम समय है, হ্যাঁ, ধর্মরাজের পাঠ হয় একেবারে শেষে, আর এখন শেষ সময়টা চলছে। अनुभव करेंगे, इतना समय बाप के रूप में कारण भी सुने, स्नेह भी दिया, रहम भी किया, रियायत भी बहुत की, लेकिन अभी ये दिन बहुत थोड़े रह गए हैं। বাবা যে শেষ সময়ে আমরা সত্যি এটা অনুভব করব কি বাবার রূপে বাবা কিন্তু আমাদের অনেক কারণ শুনেছে, হ্যাঁ না, বাবা কত কী বলেছে আমরা করিনি, তারপরে বাবাকে বললাম, তো বাবাটা শুনেছেন, বাবা আমাদের স্নেহ দিয়েছেন, বাবা আমাদের উপরে দয়া করেছেন, তারপরে বাবা কি করেছেন, রিয়ায়ত বিদিয়া, রিয়ায়ত মানে অনেক ছাড়ও দিয়েছেন। ঠিক আছে, প্রথম ভুল ছেড়ে দিয়েছি, ঠিক আছে বাচ্চা তুমি বুঝতে পারোনি, ছেড়ে দিলাম, এরকম বিভিন্ন জায়গায় বাবা আমাকে ছেড়েও দিয়েছে। কিন্তু কিন্তু এখন খুব কমই দিন বাকি রয়ে গেছে, বাবা বলতে চাইছে, মানে এগুলো আমি আর বেশি করতে পারবো না। ফের অনুভব করেंगे, মানে যখন শেষ সময়টা এসে যাবে তখন কীরকম অনুভব হবে, एक संकल्प के भूल के लिए एक का 100 गुना दंड कैसे मिलता है। বাবা বলছে এরপরে আমরা অনুভব করব, ধরো আমি একটা ভুল সংকল্প আমার মনের মধ্যে চললো, তার জন্য আমি মানে বাবা বলছে 100 গুণা দণ্ড, মানে 100 গুণ দণ্ড আমি পাচ্ছি, এটা অনুভব করব। মানে একটা ভুল সংকল্প হয়ে গেছে বলে তার জন্য
আমার এত খারাপ লাগছে মন, আমার এই কাজ হচ্ছে না, ওই কাজ হচ্ছে না, ভুল হচ্ছে, বিকর্ম হচ্ছে, মানে কোনো মতে আমি ঠিক কাজ করতে পারছি না, জ্ঞান মনের মধ্যে আসছে না, যোগ বাবার সাথে লাগছে না, মানে শতগুণ দণ্ড আমি পেতে শুরু করবো। যেটা বাবা বলে না, ব্রাহ্মণ মানে একটা ভুলের 100। তো যখন ধর্মরাজে পাঠ চালু হয়ে যাবে, তখন আমাদের একটা সংকল্পর ভুলের জন্য বাবা বলছে আমরা শতগুণ দণ্ড পাবো। আর ওটা কীরকম হবে? अभी अभी किया और अभी अभी इसका फल व दंड प्रत्यक्ष रूप में अनुभव करेंगे। अभी वो समय बहुत जल्दी आने वाला है। বাবা বলছেন কী হবে? তখন এক্ষুনি এক্ষুনি আমরা করলাম, আর এক্ষুনি এক্ষুনি তার আমরা ফল পেতে শুরু করছি। তো বাবা বলছে ওই সময়টা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে আসবে, যখন আমাদের মানে এই শাস্ত্রের পাঠটাও শুরু হয়ে যাবে। इसलिए बाप दादा सूचना देते हैं, क्योंकि फिर भी बाप दादा बच्चों के स्नेही हैं। যেন বাবা আমাদেরকে ভালোবাসেন, তো সেজন্য বাবা আমাদেরকে আগের থেকে একটু সূচনা দিয়ে যাচ্ছেন কি বাচ্চা তোমার এই হবে সেই হবে, এরকম করো এরকম করো। বাবা আমাদেরকে বিভিন্নভাবে সূচনা দিচ্ছেন। अब मास्टर रचयिता का नशा धारण कर रचना के सर्व आकर्षण से अपने को दूर करते जाओ। এটা হচ্ছে আমাদের পুরুষার্থ। নিজেকে মাস্টার রচয়িতা ভাবো, তার নেশা ধারণ করো, তাহলে রচনা মানে পৃথিবীতে সবাই রচনা সব আকর্ষণ থেকে আস্তে আস্তে নিজেকে দূরে সরাতে থাকো। কেন আমি মাস্টার রচয়িতা, আমি কারো আকর্ষণের মধ্যে আসবো না। সেজন্য আস্তে আস্তে মানে একটা একটা করে আকর্ষণ নিজেকে মানে আমার জীবন থেকে যেন বাদ চলে যায়, কেটে কেটে বাদ দিয়ে দাও। এটার থেকে মুক্ত, এটার থেকে মুক্ত, এমনি করে করে নিজেকে মুক্ত করে ফেলো। बाप के आगे रचना हो, लेकिन अब समय ऐसा आने वाला है जो मास्टर रचयिता, मास्टर नॉलेजफुल बनकर उस आकर्षक पावरफुल स्थिति में स्थित न रहे तो रचना और भी भिन्न भिन्न रंग ढंग रूप और रचेगी। बाबा से आगामी दिनগুলো কীরকম হবে? যেমন বাবার আগে আমরা রচনা, এখন এবার আমরা মাস্টার রচয়িতা হলাম, আর আমরাই মাস্টার নলেজফুল। বাবা বলছে আমি যদি এই পাওয়ারফুল স্থিতিতে স্থিত না থাকি, মাস্টার রচয়িতা, মাস্টার নলেজফুল, আর আমি নিজেকে যদি আকর্ষক করে না তুলি, মানে আমি তাদেরকে আমার দিকে আকর্ষিত করব, হ্যাঁ, তাদেরকে বাবার সাথে মিলিত করব, এইরকম একটা স্টেজে আমাকে থাকতে হবে। জ্ঞান, যোগ, ধারণা, সেবা, চারটেই যে বাবা খাজানা দিচ্ছে সেগুলোতে নিজেকে ভরে যদি আমি এই স্টেজে না থাকি, আগামী দিন এমন হবে কি রচনা তারা ভিন্ন ভিন্ন রং ঢং, তারপরে ভিন্ন ভিন্ন রূপ মানে রচনা করে আমাকে তার দিকে টেনে নেবে, মানে আমি যেখানে আছি ওই স্থিতিতে আমাকে থাকতেই দেবে না। তো আমি যে আমার স্থিতিটাকে মেনটেন করব, তার জন্য মাস্টার রচয়িতা, মাস্টার নলেজফুলের সেই আকর্ষক পাওয়ারফুল স্থিতিতে স্থির থাকার আমাকে প্র্যাকটিস করতে হবে। যেন বাবা বললেন আস্তে আস্তে সে আকর্ষণ থেকে মুক্ত করে সে নেশায় থাকো, না হলে কেন বাবা বলছে না মায়াও শেষ সময় মানে একেবারে এক্সট্রিম আকর্ষক হয়ে একেবারে এক্সট্রিম, উনি মানে বাবা যেমন সর্বশক্তিমান, মায়াও সর্বশক্তিমান, সেও আমাকে অতটাই টানবে। আর রুস্তম সে রুস্তম লড়াইকি, বাবা বলে না, মানে আমি যত উপরে মায়া ওই প্রবল রূপে আমার সাথে যুদ্ধ করবে, মানে ওরকম আকর্ষণ আমাকে টানবে। তো সেই আকর্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে আমার স্টেজ মাস্টার রচয়িতা, মাস্টার নলেজফুলের সে পাওয়ারফুল স্থিতি, আর নিজেকে আকর্ষক করে তুলতে হবে। আর বাবা কী বলছেন? इसलिए তাহলে फुल बनने के लिए स्टेज पर पूरी रीति स्थित हो जाओ, फिर कहाँ भी फेल नहीं होंगे। আর তার জন্য কী করতে হবে? আমাকে নিজেকে ফুল হতে হবে, হ্যাঁ না, সব কিছুতে ফুল মানে কমপ্লিট হতে হবে, তাহলে বাবা বলছে কোথাও তুমি ফেল হবে না। হ্যাঁ, বাবা কালকে বললেন না ফুল মানে ফ্ললেস হলে ফেল হবে না, ফুল না হলে ফেল হয়ে যাব।
अभी बाबा देखो 4 रकमेर भूलेर कथा बोलছেন। अभी बचपन की भूले, अलबेलेपन की भूले, आलस्य की भूले, बेपरवाही की भूले रही हुई है। হ্যাঁ, বাবা দেখছেন আমাদের মধ্যে এই 4 রকম ভুল এখনও বাবা দেখতে পান। একটা হচ্ছে বচপন কি ভুলে, মানে শৈশবের ভুল। মানে আমরা যখন প্রথমবার জ্ঞানে আসি তখন আমরা ছোট্ট শিশু, হ্যাঁ না, 2 মাসের বাবার বাচ্চা, তারপর 6 মাস হলো, 1 বছর হলো, তো তখন আমরা কত রকম ভুল করেছি। সে ভুলগুলো আমার এখনও চলছে। এখন আমি 10 বছর হয়ে গেছে ধরো জ্ঞানে চলছি, তারপরেও সেই কিছু কিছু ভুল যেগুলো আমি প্রথম দিন করতাম এখনও চলছে। এগুলো হচ্ছে বচপন কি ভুলে, ছোটোবেলায় যা করতাম বড় হয়েও তাই করছি। अलबेलेपन की भूले, হ্যাঁ, अलबेलापन তো এখনও আছে, শোনো अलबेलापনের ভুল সেটাও চলছে আমার মধ্যে। আর আলস্য কি ভুল, হ্যাঁ, আলস্যকতার সেটাও চলছে ভুল। আর বেপরवाही की ভুলে रही हुई है, বেপরোয়া ভাব। হ্যাঁ, তোর কী হবে যে আজকেই বাবা বললেন না মুরলিতে কি মুরলি মিস করে এখনও বাচ্চারা, হ্যাঁ না, মানে ভাবে না পড়লেও চলবে, মুরলি মিস করা যাবে এরকম একটা ধারণা। তো ওটা হচ্ছে বেপরোয়া। কেন? আমি সব জানি, এটার পেছনে কারণ সব জানি। বাবা মুরলিতে আর কি বলবে, বাবা যা বলে আমি আগের থেকে সব জানি, সেজন্য একদিন মুরলি মিস হলেও কোনো ব্যাপার নয়, এটা হচ্ছে বেপরোয়া। কেন বাবা কী বলে, মুরলি আমরা যতই পড়ে থাকি, ডেলি মুরলি পড়লে একটা না একটা এমন পয়েন্টে নিশ্চয়ই আমার মাথায় ঢুকবে যেটা ওই দিনই মুরলিতে স্পেশাল থাকে। তো আমি তো কোনো দিনই মানে মুরলি পড়ে এখনও এমন হয়নি কি মুরলিতে আমি কোনো একটা পয়েন্ট পাইনি কি সব মুরলি আমরা জানি, এটা হয় না কখনো। কিছু না কিছু শিক্ষা আমার জন্য থাকবেই সেখানে, আমি ওটা সেটা আমাকে টাচও করবে। সেজন্য আমি যদি ওই দিন মুরলি না পড়ি আমার ওটা মিস হয়ে যাবে। তারপরে আমার জীবনে যখন ওরকম পরীক্ষা আসবে তখন আমার কাছে ওর উত্তর নেই, কারণ আমি পড়িনি, তখন আমি ফেল। সেজন্য বাবা বলে মুরলি কখনো মিস করবে না। আর মুরলি মিস করা মানে আমি বেপরোয়া ভুল করছি, মানে আমার পারবা নেই। तो बाबा देखिए हमारे मध्य 4 रकम भूल, इन चारों प्रकार की भूलों को ऐसे भूल जाओ जैसे सतयुगी दुनिया में भूल जाएंगे। बाबा যখন আমি সত্য যুগে যাব তখন তো আমরা ভুল করা বন্ধ করে দেবো, হ্যাঁ না, বলে সত্য যুগ মানে অভুল, তখন সবাই অভুল, দেবতারা ভুল করে না, মানুষেরা ভুল করে, তো ওখানে গেলে ভুল বন্ধ হয়ে যাবে। তো বাবা বলছে এখনও এই দুনিয়াতে থেকে সেই দুনিয়ায় যেমন ভুলে যাবে এখনও ওরকম ভুলে যাও। তার মানে আমাদেরকে অভুল হতে হবে, মানে ভুল করা বন্ধ, যে কোনো রকম ভুল। तो ऐसा पावरफुल शक्ति स्वरूप शस्त्रधारी स्वरूप सदा जागती ज्योति स्वरूप अपना प्रत्यक्ष रूप दिखाओ। তাহলে ভুল টুলগুলো চলে গেলে আমার জীবন থেকে আমার মানে স্থিতি কেমন হবে? পাওয়ারফুল শক্তিস্বরূপ, শস্ত্রধারী স্বরূপ, মানে জ্ঞানের সব শস্ত্র আমার কাছে থাকবে। আর আমার জ্যোতি সদা জাগতি জ্যোত, হ্যাঁ, সবসময় প্রজ্বলিত হচ্ছে আমার জ্যোতিস্বরূপ। এরকম রূপ বাবা আমার দেখতে চাইছেন। अभी आपके अपने अपने भक्त आप गुप्त वेशधारी देवताओं को फिर से पाने के लिए तड़प रहे हैं। আমরা তো সেই গুপ্ত বা বলছে ভেষধারী দেবতা, আর তোমাদেরই সবাই নিজের নিজের ভক্ত আছে, সে ভক্তরা তোমাদেরকে আবার পুনরায় ফিরে পাওয়ার জন্য দেখো কীরকম ছটফট করছে, মানে মন্দিরে মন্দিরে তাদের ডাক বা বলে তোমরা শুনতে পাও, তোমাদের শুনতে পাওয়া উচিত, কেন ওরা তোমাকেই ডাকছে। তো ওরা অনেক ছটফট করছে। বাবা বলছে आपके संपूर्ण मूर्त प्रत्यक्ष होंगे तब तो आपके भक्त प्रत्यक्ष रूप में अपने इष्ट को पा सकेंगे। বাবা বলছেন যখন আমাদের সম্পূর্ণ মূর্তি, হ্যাঁ, প্রত্যক্ষ হবে, আমি আমার সম্পূর্ণতা পেয়ে যাব, তখন আমার রূপ প্রত্যক্ষ হবে, তখনই তো মানে আমাদের ভক্তরাও আমাদেরকে প্রত্যক্ষ রূপে ইষ্টভাবে মেনে নেবে, হ্যাঁ, তখন তারাও ইষ্ট লাভ করবে। ওরা ইষ্টকে খুঁজছে আর ওরা ওদের ইষ্টদেব যে হবে তাকে পেয়ে যাবে। अभी तो कई प्रकार के हैं,
এখন মানে আমরা এখনও সম্পূর্ণ হয়নি বলে সেটা হচ্ছে না আর কি। भल आवाज़ सुनेंगे लेकिन ये भी याद रखना হ্যাঁ, মানে আমরা হয়তো ভক্তের আওয়াজও শুনতে পাবো, কিন্তু বাবা এটা একটু স্মরণে রাখতে হবে कि एक तरफ आसुरी आत्माओं की आवाज़ और भी आकर्षक तथा फुल फोर्स में होगी। মানে যেদিকে এদিকে ভক্তদের আমরা আওয়াজ শুনবো, ভক্তরা নিজের ইষ্টকে ডাকছে, একইভাবে বা বলছে তোমরা এটা মনে রেখো ও একদিকে কিন্তু আসুরি আত্মারাও অনেক আকর্ষক হয়ে আর ফুল ফোর্সে হয়ে মানে আমাদের দিকে আসবে, মানে তারাও আমাদেরকে টানবে। আসুরি আত্মারা তারা আকর্ষক হয়ে যাবে আর তাদের ফোর্সটাও ফুল ফোর্সে থাকবে। বা বলে মানে লাস্টের দিকে আমরা যেমন সত্যপথান্তার দিকে ফুল ফোর্স হবে, মানে ওরা এক্সট্রিম তমোপথান্তার মধ্যে ফুল ফোর্স হবে লাস্ট। ওরাও অতীতে যাবে, আমরাও অতীতে যাবো, আমরা সত্যপ্রধান, ওরা নেগেটিভ তমোপথান্ত। সেটা আসুরের যে প্রবৃত্তি থাকবে, আসুরি আত্মা তারাও কিন্তু ফুল फोर्स থাকবে লাস্টে। दूसरी तरफ आपके भक्त की आवाज़ भी कई प्रकार से और फुल फोर्स में होगी। মানে একদিকে আসুরি আত্মা আকর্ষক আর ফুল ফোর্স, অন্যদিকে আমাদের ভক্ত তাদের আওয়াজও বিভিন্ন রকম আমরা শুনতে পারবো, ওটাও ফুল ফোর্সে থাকবে। মানে আসুরিয়েরা জেগে গেছে আর ভক্তরা নিজের দেবী দেবতাকে ডাকছে, ওদেরও ডাকটা বাড়ল। তারপরে বাবা বলছে अभी प्रत्यक्ष में क्या लाना है और क्या नहीं लाना है वो भी परखना बुद्धि का काम है। হ্যাঁ, সেই জন্য এই মুহূর্তে তোমাকে পরখ করতে হবে তোমার বুদ্ধিকে, কি আমি প্রত্যক্ষ রূপে কি আনবো আর কি আনবো না। হ্যাঁ, মানে আমি কোন আমার গুণ শক্তিকে আমাকে এগিয়ে নিতে হবে, আরও মানে বাড়াতে হবে, কোন অবগুণকে দুর্বলতাকে ছেড়ে দিতে হবে, কোনটা প্রত্যক্ষ রূপে থাকবে, কোনটা প্রত্যক্ষ রূপে থাকবে না। বা বলছে বুদ্ধি দিয়ে এটা একটু পরখ করো। इसलिए अभी रियायत का समय गया, সেজন্য এখন ছাড় দেওয়ার সময় চলে গেছে। अभी रूहानियत का समय है। হ্যাঁ, মানে একটা সময় গেছে, একটা সময় আছে। ছাড় দেওয়ার সময় চলে গেছে, কিন্তু এখন রুহানিয়াতের সময়, হ্যাঁ লাস্ট সময়। বলে না ফরিস্তারা সব বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, সবাই ফরিস্তাদেরকে দেখবে, আমরা অন্তবাহক শরীর দিয়ে সেবা হবে, অনেক কিছু বলেছে বাবা। তো ওইটা কী সময়? ওটা হচ্ছে ফরিস্তা স্বরূপ, মানে রুহানিয়ত, হ্যাঁ না, ডাবল লাইট অবস্থা, আত্মিক ভাব। তো বাবা বলছে এখন রিয়ায়ত গেছে, রুহানিয়ত চলে এসছে। তো ছাড় দেওয়ার সময় গেছে, আত্মিক ভাবের সময় চলে এসছে। अगर रूहानियत नहीं होगी, মানে যদি আমার মধ্যে রুহানিয়ত আত্মিক ভাব সেটা যদি না থাকে, তো ভিন্ন ভিন্ন प्रकार की माया की रंगत में आ जाएंगे। তাহলে কি হবে? ভিন্ন ভিন্ন প্রকারের যে মায়া লাস্টে রঙিন করে ফেলবে, মানে মায়ার রঙে আমি রঙিন হয়ে যাব, মানে মায়া আমাকে আমার নিজের দিকে টেনে নেবে। কি করে? যদি আমি আত্মিক স্থিতিতে না থাকি, রুহানিয়াতে না থাকি, তাহলে আমি মায়ার দিকে চলে যাব, মায়ার প্রভাবে এসে যাব। इसलिए आज बाप दादा फिर से सूचना दे रहे। সেজন্য আজকে বাপ দাদা আমাদেরকে আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। তো আজকে আমরা এইখানেই থামি। তো আজকে আমাদেরকে বাবা কত সুন্দর বোঝালেন আমাদের কী কী করতে হবে। এটা হচ্ছে একেবারে শেষ সময়ের জন্য নিজেকে তৈরি করতে হচ্ছে। তো আমাদের মধ্যে শক্তি রূপ আর শূরবীরতা, যেটাকে মানে মহান যোদ্ধার যে প্রবৃত্তি, সেটা শূরবীরতা আর শক্তি, এ দুটোই বাবা বলছে আমাদের চেহারাতে ফুটে থাকতে হবে। তাতে কি হবে? কোনো আসুরি লক্ষণ নিয়ে কোনো ব্যক্তি আমার সামনে আসার সাহস পাবে না। কিন্তু এখন বাবা দেখেন আমরা আসুরি লক্ষণের দিকেও অনেক সময় আকর্ষিত হয়ে যাচ্ছি, অনেক সময় আসুরি লক্ষণের যে ব্যক্তির দিকেও মানে আমি আকর্ষিত হয়ে যাই। মাঝে মাঝে কোনো মানে আসুরি লক্ষণ আর কখনো আসুরি লক্ষণ
যে ব্যক্তির মধ্যে আছে তাদের দিকে আমি আকর্ষিত হয়ে যাই। আর তখন যখন আমি পরে বুঝতে পারি তখন আমি বাবাকে বলি, বাবা বায়ুমণ্ডল এরকম ছিল, ভাইব্রেশন এরকম ছিল, সমস্যা এরকম ছিল, সেজন্য আমি একটু হেরে গেছিলাম। মানে মায়ার রয়্যাল রূপ ছিল, আমি বুঝতে পারিনি। তো বাবা বলে তাহলে তখন তুমি কারণ দেখাও, কি কারণে এই করেছো। কিন্তু কারণ দেখানো মানেই বাবা বলে দিলেন নিজেকে কারাগারে বন্দি করা। কারণ দেখিয়ে কোনো লাভ নেই আমাদের, কেন কর্ম হলেই ফল আসছে অটোমেটিক। তো সেন্স আমি কারণ দেখাচ্ছি মানে আমি শ্রেষ্ঠ কর্ম করিনি, তাহলে আমি শাস্তি তো পাবোই। সেজন্য কারণ দেখিয়ে কোনো লাভ নেই। বাবা বলছে এখন সময় অনেক এগিয়ে গেছে, কারণ শোনার সময় আর নেই। অনেক দিন ধরেই বাবা আমাদের কারণগুলো শুনছেন, এখন বাবা প্রত্যক্ষ কার্য দেখতে চায়। মানে বাবা আমাদের প্রত্যক্ষ রূপ, শ্রেষ্ঠ কার্য, সম্পূর্ণ স্টেজ দেখতে চান। আর বাবা বলছে অল্প সময়ের মধ্যে ধর্মরাজের রূপ প্রত্যক্ষ হয়ে যাবে। বাবা অনেক দিন ধরে আমাদের কারণ শুনেছে, স্নেহ দিয়েছেন, দয়া করেছেন, অনেক ছাড় দিয়েছেন। এখন খুব কম সময় বাকি আছে, সেজন্য ধর্মরাজের পাঠ শুরু হবে। আর এখানে কি হবে, একটি ভুলের জন্য আমরা শতগুণ দণ্ড পাব। একটি সংকল্পের ভুল আর শতগুণ দণ্ড। আমাদের তো এমনিও সব কিছু 100 টাইমস, তো এগুলো হবে। আর ধর্মরাজের পাঠের সময় এক্ষুনি করলাম এক্ষুনি ফল, এরকম হবে। বাবা বলছে মানে খুব দ্রুত গতিতে আমরা শাস্তি পাবো ওখানে, তো সেটা তো শেষ সময়, সব হিসেব কিতাব চুক্ত হবে, শাস্তি পাঠ চুক্ত হবে, তো এটা অনেক টাইম আসতে চলেছে। সেজন্য বাবা বলছে এখন নিজেকে প্রোটেক্ট করতে হলে কী করতে হবে, তাহলে বাবা বলছে মাস্টার চেতা, মাস্টার নলেজফুলের সেই আকর্ষক পাওয়ারফুল স্থিতিতে একটু স্থির থাকো। নিজেকে ফুল করো, কমপ্লিট ফুল করো, তাহলে তুমি ফেল হবে না। না হলে এখন সব রচনা আরও ভিন্ন ভিন্ন রং ঢং রূপ রচনা করে তোমাদেরকে আরও টানবে। সেজন্য আর বলেছে বাবা আমাদের 4 রকম ভুল, শৈশবের ভুল, আলবেলাপনের ভুল, আলস্যতার ভুল, বেপরোয়া ভাবের ভুল, এগুলো এবার ভুলে যাও, মানে শেষ করে ফেলো। যেমন সত্যযুগে এগুলো থাকবে না, ভুলে যাব, এখন থেকে ওটা ভুলে যাও। আর তার জায়গায় কীরকম থাকতে হবে, পাওয়ারফুল শক্তিস্বরূপ, শস্ত্রধারী স্বরূপ, আর সব সময় প্রচলিত জ্যোতিস্বরূপ, মানে জাগতি জ্যোত, এরকম থাকো। বা বলছে এখন লাস্টের দিকে কি হবে, একদিকে আসুরি আত্মার আওয়াজ বেশি আকর্ষক হবে আর ফুল ফোর্সে থাকবে, আর আরেকদিকে ভক্তরা নিজের ইষ্টদেবকে ডাকবে। ইষ্টদেব মানে গুপ্তধারী দেবতাদের পুনরায় ফিরে পাওয়ার জন্য ছটফট করবে, তাদেরও আওয়াজ কিন্তু ফুল ফোর্সে থাকবে। এবার আমার উপরে আমি কোন দিকে যাব, মানে আসুরি আওয়াজ থেকে আমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে, আর ভক্তের যে আওয়াজ সেখানে আমাকে নিজেকে তাদের ইষ্ট হিসেবে প্রত্যক্ষ করতে হবে। সেজন্য এখন বাবা বলছে তোমার বুদ্ধির কাজ তুমি এবার পরখ করো, কী কী তুমি প্রত্যক্ষ করবে, কী কী তুমি ছেড়ে দেবে নিজের মধ্যে, সেটা বাবা বলছে আবার তুমি নিজে পরখ করে নিজে কাজ করো। বাবা বলছে ছাড় দেওয়ার সময় চলে গেছে, রিয়ায়ত কা সময় গেয়া, রুহানিয়ত কা সময় মানে আত্মিক ভাবটা একটু ভরতে হবে। যদি আত্মিক ভাব না থাকে, মানে লাস্টে আমরা এই যে পরখ করার কথা বলছে, পরখটা তখনই হবে যখন আমার আত্মিক ভাব সেটা ক্লিয়ার থাকবে। যদি রুহানিয়তটা না থাকে, লাস্টে মায়ার যে রং এতটা তীব্র হবে, ফুল ফোর্সে হবে, মায়া মানে আমাকে নিজের রঙের মধ্যে মানে রাঙিয়ে দেবে। সেজন্য বাবা বলছে এবার রিয়ায়ত ছাড়ো, এবার রুহানিয়ত ধারণ করো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ओम शांति। गुड नाइट बाबा। धन्यवाद बाबा। ओम शांति। ओम शांति। ओम शांति। गुड नाइट बाबा। गुड नाइट। धन्यवाद। धन्यवाद। ओम शांति।